আমরা কি করতে চলেছি? শোন, মাদ্রিকা আর লোভিকা চন্দ্রকান্তা নয়, আমরা দুজন হয়ে ইরাবতীর পিছু পিছু যাব, ঠিক আছে? আর যখনই ও ওর আত্মার অংশ পেয়ে যাবে তখন ওর আগে আমরা ওই অংশটা নিয়ে ওখান থেকে পালাবো। ভদ্রামা একদম ঠিক বলেছো, তুমি একদম ঠিকঠাক সিদ্ধান্ত নিয়েছো। ঠিক আছে, আসতে বল আর মন দিয়ে আমার পরিকল্পনা শোন। হ্যাঁ, ঠিক আছে? মাদ্রিকা কিন্তু আমি হব, কারণ মাদ্রিকাকে কিছুক্ষণ পর পরই বিষাক্ত মাছ খাওয়ানো হয়, আর সেই বিষ শুধু আমি পান করতে পারি। আর তাছাড়া গয়না, আমার যতদিন বাঁচার আমি বেঁচে নিয়েছি। যদি কোনো ভালো কাজ করতে গিয়ে আমার প্রাণও চলে যায় তাহলে কিছু যায় আসে না। আর হ্যাঁ, ওই বিষের প্রভাব সাথে সাথেই কিন্তু হয় না, একটু পরে হয়। আর ততক্ষণের মধ্যে আমার কাজ সেরে ফেলবো। আর তুই হবি লোভিকা, কারণ তোকে চন্দ্রকান্তার পাশে সারা জীবন থাকতে হবে, ঠিক আছে তো? কিন্তু ভদ্রামা, তুমি এত বড় বলিদান দিতে পারবে? বলিদান দেওয়া কি সবার ভাগ্যে থাকে রে? বলিদান সেই দিতে পারে যাকে স্বয়ং ভগবান বিষ্ণু এই কাজের জন্য পাঠান। আর যদি ভগবান বিষ্ণুর এমনই ইচ্ছা হয় তাহলে তা আমি পূরণ করবই। আচ্ছা শোন, হ্যাঁ, একটা কথা কিন্তু মনে রাখিস, চন্দ্রকান্তা লোভিকাকে আক্রমণ করার আগেই আমরা কিন্তু চন্দ্রকান্তাকে অজ্ঞান করে দেব, যাতে আমাদের পরিকল্পনা মতো কাজ করতে পারি, ঠিক আছে তো? কোনো ভুল করবি না তো? যাওয়া যাক। সাবাস, চল একে কোনো সুরক্ষিত জায়গায় শুইয়ে দিই। গয়না, চল এই পাতাগুলো দিয়ে ওকে ঢেকে দিই, যাতে কেউ না ওকে দেখে ফেলে। চল গয়না, চন্দ্রকান্তা এখন পুরোপুরি সুরক্ষিত। এবার আমরা আমাদের কাজগুলো সেরে ফেলি, চল তাড়াতাড়ি। একটু দাঁড়াও। কি হলো? আসলে কি হয়েছে ভদ্রমা, চন্দ্রকান্তার ঘুম ভাঙার পর ওর যদি খুব খিদে পায় তখন, তাই আমি ওর আশেপাশে খাবার রেখে দিলাম। ঠিক করেছি তাই না? চল। হ্যাঁ, চলো 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 মাসি, আক্রমণ করি। এই গয়না, দাঁড়া, এখন তুই কোথাও যাবি না, দাঁড়া। এবার আমি সব বুঝেছি, এরা পাখি ধরে খায় বলি এত শক্তিশালী হয়। তুই একটা বড় মূর্খ, একদম পাগল একটা। আরে ওর ক্ষমতা প্রাণীদের রক্ত খাওয়ার নয়, ওর ক্ষমতা সব প্রাণীদের সম্মোহন করার। ও সমস্ত প্রাণীদের সম্মোহিত করতে পারে। তাহলে এখন আমরা কি করব? ও সম্মোহিত করবে তো আমরাও ওকে সম্মোহিত করব। পাখি খেয়ে তুই তো তোর খিদে মিটিয়ে নিয়েছিস, আমি আমার খিদে কি করে মেটাবো? মনে হচ্ছে তোর ভোজনের ব্যবস্থাও হয়ে গেছে। তুই এখানেই দাঁড়া, তোর খিদে আমি মেটাচ্ছি। তুমি এখানে এই ঘন জঙ্গলে তুমি একা একা এখানে কি করছো? খুব খিদে পেয়েছিল। তবে তোমার বাবা মা কি বলতে? ওরা তো কবে মরে গেছে, বাঘে ওদের খেয়ে নিয়েছে। আর তোকে মুদ্রিকা খাবে। এসো আমার সাথে, আমি তোমাকে অনেক মিষ্টি খাওয়াবো, এসো। এই বাচ্চাটা তোর ভোজন, তোর খুব খিদে পেয়েছিল না? খেয়ে নে। কোথায় গেল এই বাচ্চাটা?
কাকে ধরে নিয়ে এসেছিলিস তুই? কে ছিল? তাড়াতাড়ি চল, মহারানী ইরাবতীকে বলতে হবে। না, উনি আমাদের মেরে ফেলবেন। তাহলে কি করব? তুমি এখানেই রানী ইরাবতীর কাছে থাকো, আমি গিয়ে ওই বাচ্চাটা আর যে ওকে নিয়ে গেছে তাকে খুঁজে আনছি। গয়না, চন্দ্রকান্তার কাছে যে ফুল ছিল সেটা নিয়ে আয়। এবার ফুলের পাপড়িগুলো এর মধ্যে দিয়ে দে, এই ফুটন্ত জলের মধ্যে। মাদ্রিকার চুল আর লোভিকার রক্ত দুটোই তৈরি আছে তো? আর তুই? হ্যাঁ। এবার ওগুলো এর মধ্যে দিয়ে দে। এই নে গয়না, তাড়াতাড়ি এই গরম গরম জলটা খেয়ে নে। দে ওটা আমাকে দে। নে গয়না, এবার আমরা জলটা খেয়ে নিই। ভদ্রমা, এটা তো খুবই গরম, একটু ঠান্ডা করে তারপরে খাই। এত সময় নেই আমাদের কাছে, ইরাবতী যে কোনো সময় জেগে উঠবে। নে খা। ভদ্রমা, ঠান্ডা জল আছে, এটার মধ্যে মেশালে ঠান্ডা হয়ে যাবে, তাই না? আচ্ছা ঠিক আছে। এনে ভদ্রমা, চন্দ্রকান্তার জন্য সব কিছু করব। গয়না, তুই মাদ্রিকা কি করে হলি? মাদ্রিকা তো আমার হওয়ার কথা ছিল, এটা কি করলি তুই? ভদ্রমা, ঠান্ডা জল আছে, এটার মধ্যে মেশালে ঠান্ডা হয়ে যাবে, তাই না? আচ্ছা ঠিক আছে। ক্ষমা করবে ভদ্রমা, বলিদান শুধু তুমি একাই দিতে জানো না, আমিও দিতে জানি। গয়না, পাগল হয়ে গেছিস তুই, এই বয়সে মারা পড়বি তুই। যদি ভগবান বিষ্ণু চান যে আমি বাঁচি, তাহলে উনি ঠিক আমাকে রক্ষা করবেন। গয়না, বন্দে বিষ্ণু, বন্দে বিষ্ণু। চন্দ্রকান্তা সবসময় বলে, যখন মাথা কাজ করবে না তখন একা শান্ত হয়ে বসতে আর পুরনো কথা মনে করতে, তখন সব সমস্যার সমাধান হয়ে যাবে আর সঠিক উত্তর সব পাওয়া যাবে। বিষ্ণু। বিষ্ণুদেবের মন্দির। চন্দ্রকান্তা সেটা বলেছিল। যখন ওর মা ওই মায়াবী অস্ত্র আপনার কাছে রেখেছিল, তখন ইরাবতী শুধু দাঁড়িয়ে দেখছিল, সেটা কিচ্ছু করতে পারেনি। পাপীদের আত্মার বিনাশ
শুধু একজনই করতে পারে, আর সেটা হলো আপনি। বন্দে বিষ্ণু, বন্দে বিষ্ণু। লোভিকা এখনো এলো না। আমাদের মহারানীকে এখনই জাগাতে হবে। এরা দুজন কোথায় গেল? লোভিকা, মন্ত্রিকা, তোমরা দুজন এখানে কি করছো? শিকার, মাংস আর রক্ত খেয়ে নিজের রক্তকে বাড়াচ্ছিলাম। আপনাকে খাওয়ানোর জন্য টাটকা টাটকা গরম গরম রক্ত। রাতের চতুর্থ প্রহর শুরু হয়ে গেছে। অনেক বিশ্রাম করেছি, এবার আমাদের যেতে হবে। পাহাড়ের রানী, দরজা খোলো, দরজা খোলো। রানী ইরাবতী উপহার এনেছে, খোলো দরজা। এখানে কেন এসেছো? আমার পায়ের তলার সেই মাটি নিতে, যাকে তুমি তোমার মুকুটে রেখে দিয়েছো, তাকে নিতে এসেছি। তার মানে হলো পাহাড়ের রানীর মুকুটের মধ্যে ইরাবতীর আত্মার একটা অংশ আছে। আমাদের সেই অংশটা নিয়ে নষ্ট করে ফেলতে হবে, বুঝেছিস? আমার মাথার এই মুকুট আমার মায়ের সম্পত্তি, আর এটা উনি আমাকে দিয়েছেন। তোমার মা এই মুকুট আমাকে দিয়ে দিয়েছিল। বিষাক্ত পাতা, আপনি যদি রানীর সাথে লড়েন তাহলে আমাকে তো রক্ত খাওয়াতেই হবে, তাই না? যা আমার তা আমি ফিরিয়ে নিতে এসেছি, নিয়ে তারপরেই যাব। এটার ওপরে আর তোমার অধিকার নেই। তুমি টুকটাক করে এটাকে অশুদ্ধ করে দিয়েছো, আর তার জন্যই এই পাহাড় জনশূন্য। জমি অনুর্বর হয়ে গেছে, ক্ষেত শুকিয়ে গেছে, পশু পাখিরা সব মরে গেছে, কোনো চাষ হচ্ছে না। তোমার টুকটাকের জন্য পাহাড়ে আজ কাল নেমে এসেছে। কাল পাহাড়ে নেই, এই মুকুটে আছে। আমার আত্মার অংশ তোমার এই মুকুটে আছে, আর আমি সম্পূর্ণ হওয়ার জন্য তোমার এই মুকুটটা চাই। তার বদলে আমি তোমার জন্য উপহার এনেছি। এই মেয়েটা, একে রেখে দাও। আজ থেকে ও তোমার দাসী হয়ে থাকবে। তুমি যা বলবে তাই করবে, যা চাইবে তাই দেবে। অসম্ভবকেও সম্ভব করতে পারে ও।
টুকটাকের রানী, আমি তো ভেবেছিলাম কোনো ভালো উপহার দেবে। এসব কি নিয়ে এসেছো? এই নকল উপহার? তুমি ভেবেছিলে এই নকল উপহার দিলে আমি খুশি হব? কি বলতে চাইছো কি তুমি? বলার কি আছে, নিজের চোখেই দেখে নাও। তুমি তোমরা দুজন, আমি তোমাদের দুজনকেই মেরে ফেলবো, মেরে ফেলবো আমি। আমি তোমাদের তিনজনকেই মেরে ফেলবো। হে ভগবান, খাবার তো আছে কিন্তু কিন্তু ফুল নেই। তার মানে ভদ্রামা আর গয়না দুজনেই ওখানে গেছেন, তাও আমায় না বলে। ইরাবতীর সামনে ওদের আসল রূপ ধরা পড়ে যাবে। ইরাবতী যদি ওদের চিনতে পেরে যায় তাহলে ওদের মেরে ফেলবে। আমায় বাঁচাতে হবে। গয়না পালা। আমার কাছে অত শক্তি নেই যাতে এই পাহাড়ের রানীকে আমি মারতে পারি। আমি শুধু আমাকে বাঁচাতে পারি। আমাকে যেভাবেই হোক ওনার মুকুটটা নিতেই হবে। গয়না, একটা কাজ কর, মুকুটটা আন। তাড়াতাড়ি গিয়ে মুকুটটা নিয়ে আয়। তোর কিচ্ছু হবে না, তোকে আমি মরতে দেব না। যা। আজ তুই আমাকে আটকাতে পারবি না, কারণ যা আমার আমি তা নিতে এসেছি, আর নিয়েই ছাড়বো। যেটা ওনার সেটা তোর কি করে হতে পারে? যে দিচ্ছে তাকে আগে জিজ্ঞেস কর যে উনি তোকে দিতে চান না চান না। তুই এই পাহাড়ের সৌন্দর্যের অপমান করেছিস। তোর এই তুকতাকের ফলে এই সবুজে ঘেরা পাহাড়কে নির্জীব করে দিয়েছিস। গাছপালা, চাষের জমি, পাখি, পশু সবাইকে মেরে দিয়েছিস। জমির উর্বরতা নষ্ট করেছিস, সবকিছু শেষ করেছিস। নতুন জীবন, নতুন আশাকেও মেরে ফেলেছিস। যে সবকিছু শেষ করে দিয়েছে, আপনি তাকে আপনার এই রাজকীয় মুকুট দিচ্ছেন? না, ওটা আমার। এটা কারণ নয়। আমায় এটা নষ্ট করতে হবে। নষ্ট তো আজ আমি তোকে করব। দিন, এই মুকুটটা আমায় দিন। এটা নষ্ট করতেই হবে এক্ষুনি। দিন। না, এটা আমার মায়ের শেষ চিহ্ন। এটা চিহ্ন নয়, এটা মৃত্যুর চিহ্ন। আপনার মায়ের শেষ চিহ্ন হলো সেই সবুজে ভরা জমি যেখানে জীবনদায়ী ওষুধের গাছ জন্মাতো, সেই সবুজে ভরা পাহাড় যেখান থেকে বয়ে আসা ঝর্ণার জলে অসংখ্য পশু পাখি তাদের তেষ্টা মেটাতো। চারিদিকে কত পাখি উড়ে বেড়াতো যাদের কিচিরমিচির শব্দে চতুর্দিক মুখরিত হয়ে থাকতো। সেই চাষাবাদের জমি যেখানে ফসল ফলতো। যদি দিতেই হয় তাহলে সেই সমস্ত কিছু দিয়ে আপনার মাকে শ্রদ্ধাঞ্জলি দিন। এই মুকুটটা তো সামান্য একটা ধাতুর টুকরো যা শুধু খারাপ স্মৃতি মনে করায় কিভাবে আপনার মা এই পাপীদের সাহায্য করেছিলেন, আর এই পাপীরা টুকটাক করে আপনার মায়ের জন্মস্থানকে নোংরা করে দিয়েছে। এই মুকুট আপনার এই পুরো পাহাড়কে অশুভ করে দেবে। আমায় এটা নষ্ট করতেই হবে। দিন, আমাকে এটা দিন। না, দেখো, এই মুকুটটা আমায় দিয়ে দাও। তুমি যা চাও আমি দেব। আমি সারা জীবন তোমার দাসী হয়ে থাকবো। দাও, ওর কথা শোনো না। আমি তোমাকে ধন সম্পত্তি দেব, যা চাই তোমার তাই দেব। মুকুটটা দাও। না, আপনার যা করার তাই করুন। আপনার মন যা চায় আপনি সেটাই করুন, কিন্তু আপনার মায়ের সাথে ন্যায় বিচার করবেন। না না, ওর কথা শোনো না। আমি তোমায় কথা দিচ্ছি, যদি তুমি এই মুকুটটা আমায় দিয়ে দাও তাহলে আমি তোমাকে অজেয় অমর করে দেব। অজেয় অমর।